কিন্তু চাপ এটা আগে শেষ হয়ে যেত, হয়তো চাপ কমে যেত। আমি যদি আজকে তোমরা যদি একটু সময় দিতে আরো 1 ঘন্টা, যাকে আচ্ছা দেখো আমি কোন প্রবলেম করাচ্ছি। আচ্ছা, সেকেন্ড প্রবলেমটা ধরছি। প্রবলেম 2, কম্প্রেশন রেশিও অফ এন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। এটা ইয়ার স্ট্যান্ডার্ড সাইকেল, এটা বেশি সময় লাগবে না, স্টেপস গুলো বলে দেবো, তোমরা দেখে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রবলেম 2 অফ দ্য ইয়ার স্ট্যান্ডার্ড সাইকেল। আচ্ছা, দেখতে পাচ্ছ পরিষ্কার আমি যেটা লিখছি আমার ক্যামেরাতে? ঠিক আছে। প্রবলেম নাম্বার 2, কম্প্রেশন রেশিও মানে আরভি হচ্ছে কম্প্রেশন রেশিও। এটা কি পড়ে এসছো তোমরা? পড়েছো তো নাকি? ইজ 10 না স্যার, পড়া হয়। তাহলে তো তোমরা যদি না পড়ে আসো তাহলে আমি এটা পড়িয়ে লাভটা কি? এই জন্য লাভ হয় না। তোমরা তো একটু দেখে আসবে না, এখন তো খুব ব্যস্ত ক্লাস টেস্ট নিয়ে, তাই আগে আগে তো একটু এগিয়ে রাখতে। তোমাদের পুরো দোষ দিচ্ছি না, এত সিলেবাস, এত কিছু, অনেক কিছু। যাই হোক, আমি দোষ দিচ্ছি না তোমাদের, কিন্তু অঙ্ক তো করাতে হবে, সিলেবাস শেষ করতে হবে, ঠিক আছে। এনিও আরবি হচ্ছে কম্প্রেশন রেশিও। দেখো এটা হচ্ছে এয়ার স্ট্যান্ডার্ড অটো সাইকেল। অটো সাইকেলটা এরকম, এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম, এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। এটা হচ্ছে টিএস, এটা হচ্ছে পিভি। এটা হচ্ছে 1 2 3 4। তো এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, V1 V2। তাহলে কম্প্রেশন রেশিও মানে হচ্ছে V1 বাই V2, ঠিক আছে। এটা হচ্ছে QH, এটা হচ্ছে QL। হচ্ছে 1 2 3 4। এটা হচ্ছে V is equal to constant, এটাও V is equal to constant, এটা S is equal to constant, এটাও S is equal to constant, ঠিক আছে। এটা আর এটা এই দুটো হচ্ছে S is equal to constant, মানে PV to the power K is equal to constant আর রিভার্সিবল, এই দুটো মিলিয়ে S is equal to constant, ঠিক আছে। আর এটা হচ্ছে V is equal to constant, এটা V is equal to constant, দেখতেই পাচ্ছ। কম্প্রেশন রেশিও মানে হচ্ছে V1 by V2 is compression ratio, it is given as 10 in this is an auto cycle, ঠিক আছে। And the pressure and temperature at the beginning of the compression ratio is 100 kilopascal and 37.8 degree centigrade. তার মানে হচ্ছে এই 1 হচ্ছে beginning of compression, beginning of compression হচ্ছে 0.1, ঠিক আছে। তাহলে P1 হচ্ছে দিয়ে দেওয়া আছে 100 kilopascal and T1 হচ্ছে 37.8 degree centigrade. Okay, so this is equal to 37.8 plus 273.155 Kelvin, কত হচ্ছে 95, আর এটা হচ্ছে 7.0 হাত থেকে 1 8 3 11 হাত থেকে 3 310, ঠিক আছে। এত তো T1 P1 দেওয়া আছে,
the compression and the expansion process are both isentropic and heat rejection takes place at constant volume. The amount of heat added during the cycle is 2800 kilojoule per kg. Determine the তার মানে হচ্ছে দেওয়া আছে যেটা এটা হচ্ছে Q heat added, হ্যাঁ তার মানে QH QH হচ্ছে 2800 kilojoule per kg. Okay, so what is required to find? কি বার করতে হবে? Determine the thermal efficiency, mean effective pressure, thermal efficiency, mean effective pressure of the cycle. Cycle if all the heat is added at constant volume. এই দুটোই বার করতে বলেছে। এছাড়াও আমি বার করতে বলছি QL টা, ঠিক আছে, আমি অ্যাড করছি এগুলো সাইক্লিক ডেল ডাব্লিউ। ওকে, QS তে দেওয়া আছে সাইক্লিক ডেল ডাব্লিউ, মিন এফেক্টিভ প্রেশার, এই কটা দেখা যাক। অ্যান্ড প্রপার্টিজ at all the state points, মানে হচ্ছে কি 1 2 3 4 কি এখানে প্রেসার, টেম্পারেচার, ভলিউম অর স্পেসিফিক ভলিউম, প্রেসার, টেম্পারেচার, ভলিউম কি আছে, এই যে আছে এস আছে, এনথালপি, ইউ আছে, এই প্রপার্টি গুলো। and also এটা একটা, এছাড়াও চেঞ্জেস ইন প্রপার্টি। তাহলে একটা অঙ্ক যখন করবে ডোন্ট কিপ ইট আনটার্ন। তার মানে ডেল্টা পি, ডেল্টা টি, ডেল্টা ভি, ডেল্টা এইচ, ডেল্টা এস and ডেল্টা ইউ। ওকে, তো এইগুলো এখানে অনেকগুলো প্রসেস আছে, তাই একটা প্রসেস হলে তো এগুলো সবই হবে, অনেকগুলো প্রসেস হলে অনেকগুলো হবে, সবই তোমাদের দেবে না কিন্তু, বাট ইউ হ্যাভ টু, কিছু কিছু দেবে, কোনটা দেবে না সেটা তো তোমরা জানো না। সো ইউ রিমেইন প্রিপেয়ার্ড ফর all the state points so that you know in and out of the problem. Maybe 1 or 2 will be given because of shortage of time, but you remain ready. Which one will come you don't know, right? তাহলে P1 আর একটা কি না, for isentropic process PV to the power A is equal to constant, PV to the power K minus 1 is equal to constant, আর P আর T একটা আছে কানেকশন। PT এর রিলেশনটা কি বলতে পারবে? PV is equal to MRT। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে PRT, ভিটাকে আমি যদি V is equal to MRT by P যদি এখানে বসাই, তাহলে হচ্ছে P into P to the power minus K into P to the power K is equal to constant। তাহলে P to the power 1 minus K, তাহলে P to the power 1 minus K into P to the power K is equal to constant. Okay, so these are the relations, so you keep in mind this relation. তাহলে দেখো P1 T1 দেওয়া আছে, তাহলে P1 V1 is equal to MRT1। তাহলে R টা জানা আছে 0.287, CP হচ্ছে 1.004 আর CV এটা দেখে নেবে, এগুলো সব অ্যাভেলেবল স্ট্যান্ডার্ড জিনিস, 0.764 সামথিং, 746 বোধহয়। একটু দেখে আমাকে বলবে, ঠিক আছে, টেবিল থেকে এটা ঠিক লিখলাম কিনা। দেখা যাচ্ছে সব? আচ্ছা, তোমরা ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছ তো? তাহলে P1 V1 is equal to MRT1। ওকে, তাহলে P1 দেওয়া আছে, T1 দেওয়া আছে,
তাহলে v1 আমি ইউজ করব না, এখানে হচ্ছে v1 বাই m ইজ ইকুয়াল টু v1 বাই m মানে হচ্ছে m r t1 সরি m তো দেয়াই আছে বাই p1। তো therefore v1 is known, this is v1 specific volume, যেখানে মাস দেওয়া নেই, যেমন এক্ষেত্রে মাস দেওয়া নেই, therefore you use the specific quantity as your variable। তাহলে v1 হচ্ছে r t1 বাই p1। তাহলে v1 এখান থেকে পেয়ে গেলে, তাহলে স্টেট পয়েন্ট 1 এ পেয়ে গেলে এখানে v1 ও প্লট করতে পারো বা v1 বাই m ও প্লট করতে পারো, ঠিক আছে? বিকজ ইট ইজ আ সিস্টেম, in IC engine we consider it as a system, therefore the mass doesn't change। So if the mass doesn't change, then v1 is as good as capital V1। okay, তাহলে পয়েন্ট 1 এ এটা পেয়ে গেলে, এটা হচ্ছে পয়েন্ট 1। দেন পয়েন্ট 2, পয়েন্ট 2 কি না, পয়েন্ট 2 কি দেওয়া আছে? পয়েন্ট 2 তোমার কিছু দেওয়া আছে, কম্প্রেশন রেশিও দেওয়া আছে, রাইট? তাহলে v1 বাই v2 হচ্ছে 10, তো দুটোকে m দিয়ে ভাগ করে দাও, or v1 by v2 is equal to 10 or v2 is equal to v1 by 10। 10 থেকে v2 পেয়ে যাবে। ভ্যালুগুলো তোমরা বার করবে, আমি স্টেপসগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ সময় তো কম। Is that okay for you? Yes, sir. ওকে, তাহলে v2 পেয়ে গেলে, আচ্ছা, আর 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 কি পাবে এখান থেকে? v1, আচ্ছা, তারপর টিও পেয়ে যাবে। এই যে এখানে কি না, t1 v1 to the power k minus 1 is equal to t2 v2 to the power k minus 1, right? আর তাহলে এখান থেকে আমার t2 বার করতে হবে, t1 দেওয়া আছে, তাহলে t2 by t1 is equal to v1 by v2 to the power k minus 1। So v1 by v2 is known, so 10 to the power, আচ্ছা, k is equal to 1.41 ধরে নেবে, cp by cv করে বার করে নেবে ওটা। তো 10 to the power 0.41। তাহলে এখান থেকে আমরা t2 টা পেয়ে যাচ্ছি, t2 is equal to t1 মানে হচ্ছে 310.95 into 10 to the power 0.41। তাহলে আমরা t2 পেয়ে গেলাম। তাহলে v2 পেয়ে গেছি, t2 পেয়ে গেছি, তাহলে p2 v2 is equal to m r t2, ঠিক আছে? v2 তো জানাই আছে, v2 তো জানা আছে, t2 পেয়ে গেলাম, তাহলে p2 পাবো, p2 is equal to m r, সরি m তো হবে না, r t2 by v2, ঠিক আছে? তাহলে v2 বার, t2 এখানে বার করেছি অলরেডি, t2 বার করেছি, আর v2 এখান থেকে বার করেছি, তাহলে p2 টা জানা হয়ে গেল, ঠিক আছে? তোমরা কি ক্যালকুলেশনগুলো সঙ্গে সঙ্গে করতে পারবে? ঠিক আছে, তোমার রেকর্ডিংটা দেখে নিও পরে, যাতে যাতে অসুবিধে। তাহলে পয়েন্ট 1, এটা হচ্ছে পয়েন্ট 2, আচ্ছা, পয়েন্ট 1, পয়েন্ট 2 তে p2 পেলাম, তার মানে t2 পেলাম, v2 পেলাম, p2 পেয়ে গেলাম, তাহলে তিনটেই পেয়ে গেলাম p2 তে। ওকে, আচ্ছা, দেন উই গো টু পয়েন্ট 3, পয়েন্ট 2, এটা হচ্ছে পয়েন্ট 3, সব পয়েন্টই বার করবে। পয়েন্ট 3 হচ্ছে v3 is equal to v2 or small v3 is equal to small v2, তাহলে v3 জানা আছে, because it is a constant volume process, constant volume heat addition। আচ্ছা, তারপর কি দেওয়া আছে এখানে? QH টা দেওয়া আছে, QH হচ্ছে mCV into T3 minus T2, তাহলে হচ্ছে constant volume heat addition। তো এটা হচ্ছে 2800, তার মানে এই m টা যদি এই পাশে নিয়ে যাই, ওকে, তাহলে দিস ইজ পার কিলোজুল পার কেজি, ঠিক আছে? 2800 কিলোজুল পার কেজি।
ওকে, তাহলে T3 মাইনাস T2 হচ্ছে, দাঁড়াও কালি শেষ হয়ে যাচ্ছে, T3 মাইনাস T2 হচ্ছে 2800 by CV, ওকে, और T3 হচ্ছে T2 plus 2800 by CV। তাহলে তুমি T3 পেয়ে গেলে। তাহলে V3 জানা আছে, T3 জানা আছে, তাহলে এখানে P3 V3 is equal to R T3, ঠিক আছে, তাহলে এখানে T3 পেয়ে যাচ্ছি আর V3 পেয়ে গেছি, তাহলে P3 এখান থেকে পেয়ে যাবো, P3 হচ্ছে R T3 by V3 জানা আছে, এটা জানা আছে, তাহলে এটা জানা হয়ে গেল। হ্যাঁ, তাহলে পয়েন্ট 3 তে আমি V3 পেলাম, T3 পেলাম আর P3 পেয়ে গেলাম। So at point 3 all points are known, right? Okay, now let us come to point 4. তাহলে পয়েন্ট 4 এ কি জানা আছে, V4 জানা আছে, V4 is equal to V1, therefore V4 is equal to V1 is equal to known, তাহলে এটা known, ঠিক আছে, V4 জানা আছে। আচ্ছা, এবারে PV to the power, তাহলে P3 V3 to the power K is equal to P4 V4 to the power K। তাহলে P3 আর T3 V3 জানা আছে, তাহলে এখান থেকে P4 টা পেয়ে যাবো, তাহলে P4 by P3 is equal to V3 by V4 to the power K। এবারে V3 is equal to V2 আর V4 is equal to V1, V2 by V1 to the power K, right? তাহলে P4 is equal to P3 জানা আছে, is equal to এটা যে V2 by V1 মানে হচ্ছে 1 by 10, 1 by 10 to the power 1.4, তাহলে এটা তুমি পেয়ে গেলে, P4 পেয়ে যাবে। তাহলে P4 পেয়ে গেলে, V4 পেয়ে গেলে, তাহলে V4 is equal to RT4, okay, so এখান থেকে T4 পেয়ে যাবে, RT4 is equal to P4 V4 by R, ওকে, তাহলে এটা জানা আছে, এটা জানা আছে, তাহলে তুমি T4 টা পেয়ে যাবে, ওকে, so you know all the points of 4, তাহলে সব পয়েন্টস বেরিয়ে গেল, ওকে। তাহলে এখানে দেখো QH টা বার করো, তাহলে QH টা বার করলে, সরি QH টা দেওয়া আছে, QL হচ্ছে MCV into T4 minus T1, রাইট, ওকে, তাহলে এখানে মাসটা জানা নেই, তাহলে QL by M is equal to CV into T4 minus T1, CV জানো, T4 জানো, so you find this one, okay, so therefore this is known। তাহলে কি হলো না, QL টা তোমার জানা হয়ে গেল, রাইট। আচ্ছা, এফিসিয়েন্সিটা ডাইরেক্টলি পাচ্ছ 1 by 1 minus RV to the power A minus 1, দেখো দিকে এটা ঠিক আছে কিনা একটু চেক করে নেবে। হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা ইন টার্মস অফ দ্য কম্প্রেশন রেশিও, তাহলে ইজ ইকুয়াল টু, এটা RV টা নন, দেওয়াই আছে প্রথমে 10, so this is 1 minus 1 by 10 to the power 1.4 minus 1, ঠিক আছে, so 1 minus 1 by 10 to the power 0.4, এখান থেকে এনটা পেয়ে গেল তোমার, তাহলে পেয়ে গেলে হচ্ছে এফিসিয়েন্সি। আচ্ছা, এইবারে হচ্ছে ফ্রম ফার্স্ট ল কনজারভেশন অফ এনার্জি, সাইক্লিক del W is equal to cyclic del Q, right? The cyclic del Q here দুটোই মাত্র হচ্ছে, একটা হচ্ছে QH minus QL, so এটা তোমার জানা আছে by M, তার মানে QH
মাইনাস কিউএল। তাহলে কিউএসটা কত? কিউএসটা জানা আছে, এখানে বার করেছো। এইটা হচ্ছে দিস ইজ কিউএল, ওকে। আর কিউএসটা অলরেডি দেওয়া আছে এখানে, কিউএসটা দেওয়া আছে। সো দিস ইজ নোন, দিস ইজ নোন, সো দিস ইজ অলসো নোন। পেয়ে গেলে এটা, হ্যাঁ, সাইক্লিক ডেল ডব্লিউ পেয়ে গেলে, তাহলে মিন এফেক্টিভ প্রেসার হচ্ছে না সাইক্লিক ডেল ডব্লিউ ডিভাইডেড বাই V1 মাইনাস V2, ওকে। তো এটা যদি কিলো জুল পার কেজি হয়, পার কেজি হয়, আর এটা হচ্ছে এটা হচ্ছে স্মল V1, ঠিক আছে, মানে হচ্ছে স্মল V1 মানে V1 বাই M, এটাও কিলো জুল পার কেজি, আর এটা হচ্ছে মিটার কিউব। তো মিটার কিউব পার কেজি, রাইট? তাহলে কেজি কেজি কেটে গেল, কিলো জুল পার মিটার কিউব। কিলো জুল মানে কি? নিউটন মিটার, কিলো নিউটন মিটার, তাই তো। কিলো জুল পার কেজি মানে হচ্ছে, কিলো জুল মানে হচ্ছে কিলো নিউটন মিটার। তাহলে কিলো জুল পার মিটার কিউব মানে হচ্ছে কিলো নিউটন মিটার, দেখতে পাচ্ছ তো, বাই মিটার কিউব। মিটার আর মিটার কিউব কেটে গিয়ে মিটার স্কোয়ার, কিলো নিউটন পার মিটার স্কোয়ার। সো দিস ইজ কিলো নিউটন পার মিটার স্কোয়ার, তার মানে দিস ইজ কিলো পাস্কাল, ওকে। সো দিস ইজ দ্য ইউনিট অফ প্রেশার, হ্যাঁ। তাহলে এত, বেসিক্যালি দিস ইজ কিলো পাস্কাল। তাহলে এখান থেকে এটা পেয়ে গেছো, আর V1 V2 তো আগেই জানা আছে, সো দিস ইউ ক্যান ক্যালকুলেট। এমইপি পেয়ে গেলে, মিন এফেক্টিভ প্রেশার, আর পয়েন্টস পি, টি, ভি, এইচ, এস, ইউ এগুলো সবই পেয়ে গেলে, ঠিক আছে। এবার এখানে অ্যাকচুয়ালি ডেল পি ডেল টি আলাদা করে বার করা যায়, কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে, তাই এটা দরকার নেই এখানে, ঠিক আছে। ফর এনি আদার 2 পয়েন্ট প্রসেস, এখানে তো 4টে পয়েন্ট 4টে প্রসেস আছে, যেখানে একটা প্রসেস আছে তখন এটা বার করা যায়, এখানেও বার করা যায়। তাহলে সাইক্লিক ডেল পি, সাইক্লিক ডেল টি, সাইক্লিক ডেল বি সবই তো জিরো হয়ে যাবে সাইক্লিক ভ্যালু। তাই এখানে এটা রিলেভেন্স নেই, বাট ইউ কিপ দিস ইন মাইন্ড, wherever it is applicable the question may come like that, ওকে। তাহলে এটা হচ্ছে প্রবলেম 2 অন অটো সাইকেল। তাহলে এটা বোঝা গেল? তোমরা কি ফলো করতে পারলে? এটা কিছু তো বললে না। দেবজিৎ এসছে? হ্যাঁ, রাহুল বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, কারো বুঝতে অসুবিধা হয়েছে বলো? প্রবলেমটা তো বুঝতে অসুবিধা নেই, কিন্তু থিওরিটা তো জানি না স্যার, ওটা পড়তে হবে। ঠিক আছে, থিওরিটা পড়ে প্রবলেমটা দেখে নিও, নাহলে ক্লাসটা নষ্ট হবে। আর নাহলে বলো আমি ক্লাসটা বন্ধ করে দিয়েছি, পরে নেবো। তোমরা কিটা কোনটা তোমাদের সুবিধা বলো। এরপরে তো সময় পাবো না, তোমরা অন্য সময় এই প্রবলেমটা দেখে নিও একটু, বুঝতে পেরেছো? কি বলো তোমরা, নাহলে আমি আর অঙ্ক করাবো কি করে? তোমরা যদি হ্যাঁ না বলো তাহলে আমি অঙ্ক করাবো কি করে? কি অরণ্য, কি বলো? কিছু বলছো না যে? ওই চলে গেছে বোধ হয়, নাকি? Anyhow, এটা গেল প্রবলেম নাম্বার 2। আচ্ছা, 7 নম্বর প্রবলেমটা করাচ্ছি। এয়ার স্ট্যান্ডার্ড ডিজেল সাইকেল, ঠিক আছে।
স্ট্যান্ডার্ড রিজাল্ট সাইকেল ইনিশিয়াল স্টেট বিফোর কম্প্রেশন না। ঠিক আছে, আজকে তোমাদের তো পড়নি আর পড়িয়ে লাভ নেই। ঠিক আছে, আই এম এন্ডিং দ্য ক্লাস হিয়ার। ঠিক আছে, ওকে। Yes, sir. Yes, sir. সত্যমের তো খুব সুবিধা হলো। আচ্ছা, তোমরা বুধবারে ক্লাসটা যদি করতে